সংবিধান তৈরি হয় সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে সংবিধান কমিটি সংবিধানের 324 থেকে 329 ভারতের নির্বাচন কমিশনকে সম্পূর্ণ দায়িত্ব দিয়ে গেছে। কি দায়িত্ব? ভোটার তালিকা তৈরি করা, নির্বাচক মণ্ডলী নির্বাচন করা, গণনা করা, গেজেট নোটিফিকেশন পাবলিশ করে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতবর্ষে প্রত্যেক 5 বছর অন্তর প্রদেশে এবং দেশে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়া। সংবিধানের প্রথম ভাষাতে লেখা আছে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। কোথাও লেখা নেই ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি। আজকে কলকাতাতে বাবা রাস্তা বন্ধ করে কয়েক হাজার রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী 540 কিলোমিটার আমাদের বাংলাদেশের বর্ডারে বেড়া দেওয়ার জন্য এই অনুপ্রবেশকারীদের পিসিমা খালামা মমতা ব্যানার্জি ভারত সরকারকে জমি দেয়নি। আপনারা যদি ইতিহাসটা পর্যালোচনা করেন, কথায় কথায় টিভিতে বক্তৃতাতে এই তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানির বিভিন্ন স্তরের কর্মচারীরা, কারণ এটা কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি পরিবারবাদী প্রাইভেট লিমিটেড কোম্পানি। মুসলিম লীগ টুর মতো সরকার চালায়। মোহাম্মদ আলী জিন্না, মোহাম্মদ সুরাবর্দী যেসব স্বপ্ন দেখেছিলেন সেই অসম্পূর্ণ স্বপ্নকে পূরণ করছেন খালা মমতা ব্যানার্জির নেতৃত্বে এই চোরামুলিদের সরকার। এরা আজকে বলে যে বর্ডার দিয়ে যদি অনুপ্রবেশকারী ঢোকে দায়িত্বটা ভারত সরকারের। আপনি আগে জমিটা দিয়ে দেন। মোট 4000 কিলোমিটারে বাংলাদেশ ভারত বর্ডার আছে। কোন কোন রাজ্য আছে? মিজোরাম আছে, মেঘালয় আছে, ত্রিপুরা আছে, আসাম আছে, পশ্চিমবঙ্গ আছে। পশ্চিমবঙ্গে কত কিলোমিটার বর্ডার? 2200 কিলোমিটার বাংলাদেশের সঙ্গে বর্ডার। কত কিলোমিটার বেড়া দেওয়া সম্ভব, অথচ জমি দেয়নি এই রাজ্যের সরকার? 540 কিলোমিটার। 2016 সাল থেকে আগে রাজনাথ সিং জি, পরে অমিত শাহজি, ভারত সরকার এই সরকারকে অ্যাডভান্স টাকা দিয়েছেন। বাজার মূল্যে জমি কিনে দাও, আমাদের জমি দাও, আমরা বেড়াটা লাগিয়ে দিই, নইলে পশ্চিমবঙ্গ তো যাচ্ছেই, এর সঙ্গে সঙ্গে ভারতবর্ষ সুরক্ষা প্রশ্ন চিহ্নের সামনে চলে যাচ্ছে। এরা কি করছে? এরা ল্যান্ড জেহাদ করছে, এরা লাভ জেহাদ করছে। কন্যাদেরকে, বোনেদেরকে তুলে নিয়ে গিয়ে পটিয়ে পাটিয়ে তাদের অভাবের সুযোগ নিয়ে তাদের বিবাহ করে জমি দখল করছে। 2 বছর পরে মেরে তাড়িয়ে দিচ্ছে, আবার একটা বিয়ে করছে, আবার 2 বছর পরে তাকে তাড়িয়ে দিচ্ছে, আবার একটা বিয়ে করছে, ইতিমধ্যে 4টে বাচ্চা হচ্ছে। এই অবস্থা হচ্ছে লাভ জিহাদের ফল। ল্যান্ড জিহাদ বললাম, ধর্ম জিহাদ। আপনারা জানেন বাঙালি সংস্কৃতি হিন্দু। আপনারা বলুন, পশ্চিম বাংলায় স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে যেমন 6000 গ্রাম আছে যেখানে শাক বাজত, তুলসী মঞ্চ ছিল, প্রদীপ দেওয়া হতো, কাসরের ঘণ্টা পাওয়া যেত, যেখানে গীতা পাঠ, হনুমান চালিসা হতো, মহাদেবের মাথায় জল ঢালত, এমন 6000 গ্রাম পশ্চিম বাংলায় এই 15 বছরে হিন্দু শূন্য হয়ে গেছে। শাক বাজে না, ঘণ্টার আওয়াজ পাওয়া যায় না, মন্দিরের অস্তিত্ব নেই। আজকে উত্তর 24 পরগনা থেকে কোচবিহার বর্ডার এলাকার যে কোনো
গ্রামে যান, কি ভয়াবহ অবস্থা তাকিয়ে দেখবেন আপনারা। এরা শুধু ধর্ম জিহাদ নয়, এরা আমাদের রেশনও খাচ্ছে। 100 দিনের টাকাও চলে যাচ্ছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীর হাতে। আর লাস্ট যেটার জন্য তৃণমূল রাস্তায়, তৃণমূলের সঙ্গে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা জামাতিরা রাস্তায়, সেটা হলো ভোট জেহাদ। এরা এক একটা ভূতকে দুর্গ বানিয়েছে। শয়ে শয়ে হাজার হাজার অবৈধ ভোটার সবাই ভোট দেয়। আপনার বুথে 65% 70% ভোট পড়ে। ওই বুথগুলোতে 100-র মধ্যে 95টা ভোট পড়ে। 100টার মধ্যে পুরুষরা সকালবেলা গামছা পরে ভোট দেয়, বেলার দিকে প্যান্ট পরে ভোট দেয়, বিকেল বেলা লুঙ্গি পরে ভোট দেয়। মহিলারা সকালবেলা সালোয়ার কামিজ পরে ভোট দেয়, দুপুর বেলা শাড়ি পরে ভোট দেয়, আর বিকেল বেলা ক্যামেরা বন্ধ করে বোরখা পরে মুখ ঢেকে ভোট দেয়। এটাই পশ্চিমবঙ্গের আসল চিত্র। তাই ভারতবর্ষের ইলেকশন কমিশন তারা সঠিকভাবে ধরেছে। আপনার বাড়ির আশেপাশে যদি চন্দ্রবড়া পাওয়া যায়, কেউটে সাপ দেখা যায়, গোখর দেখা যায়, চিতি দেখা যায়, আপনারা কি করেন? কার্বলিক অ্যাসিড ছড়ান, যাতে এই সাপগুলো বাড়িতে না ঢোকে। তাই তো ভারতের নির্বাচন কমিশন তারা পশ্চিমবঙ্গে এই বিষাক্ত সাপেদের গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছেন। পিল 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 করে বেরিয়ে পড়েছে। হাঁটছে খালা মমতা, সাথে কয়লা ভাইপো, আর পিছনে এই সাপেরা এগিয়ে যাচ্ছে। এসআইআর মানছি না, মানব না। আরে যত পারেন চিৎকার করুন। 21শে জুলাই আপনার সুন্দর হিন্দি ভাষণে ধর্মতলায় বলেছিলেন, एसआईआर करने नहीं दूंगा, लड़के लूंगा, घेराव कर दूंगा। कहा हुआ ममता बनर्जी, हुआ आप क्या करेंगे? आप एसआईआर भी चालू हो गया, घर घर में फॉर्म बांटना भी शुरू हो गया। 11 तारीख का बाद फॉर्म वापस आना भी चालू हो जाएगा। 7 फरवरी वोटर लिस्ट भी आ जाएगा। और आपका रोहिंगा और बांग्लादेशी मुस्लिम घुसपैठिया वो कहां जाएगा? ये तो मात्र स्वरूपनगरे 94টা ধরা পড়েছে। আর এসআইআর এর নাম শুনে কাঁপতে কাঁপতে কিছু পালিয়েছে। নিউ টাউনে হঠাৎ করে সকালবেলা কাজের লোকেরা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। নিউ টাউনের বিভিন্ন জায়গা, আপনাদের কাছেই বাগুইহাটের বড় জাংলুতে দেখুন ফাঁকা হয়ে গেছে। পালাচ্ছে, ধর্মভাব রক্ষা করো, পালাচ্ছে। আর তৃণমূলের নেতারা তারা বলছে পালাবি না, এসআইআর করতে দেব না। আমি চ্যালেঞ্জ করে গেলাম, আপনাদের যদি পিতৃ পরিচয় সঠিক থাকে এসআইআর আটকে দেখাবেন। চ্যালেঞ্জ থাকলো আপনাদের, চ্যালেঞ্জ থাকলো আপনাদের। ভারতবর্ষে কোন রাজনৈতিক নেতা নেত্রী, কোন অর্থশালী লোক শেষ কথা বলে না। বাবা সাহেব আম্বেদকরের সংবিধানই শেষ কথা বলে। জয় ভীম, জয় ভারত, সংবিধানই শেষ কথা বলে। এটা শুনে রাখুন আপনারা। আপনারা কিছু করতে পারবেন না। আর এসআইআর নিয়ে আমি বিজেপির কর্মী সমর্থকদের একটা কথাই বলবো, যদি ভণ্ডুল করে, বিএলওকে মারে, ইলেকশন কমিশনকে আক্রমণ করে, ইলেকশন কমিশন বুঝে নেবে। তার দায়িত্ব বিজেপির নয়। আপনি মারামারিতে জড়াবেন না। কিন্তু বিএলএ-2 যদি বিজেপির আক্রান্ত হয়, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা গ্যারেন্টি থাকলো লড়ে নেব, বুঝে নেব, হিসাব কষে নেব। আমরা হিসাব কষে নেব, আপনাদের আমি বলে দিতে চাই।
তৃণমূলের বেশি নাই। প্রথমত দায়িত্ব ইলেকশন কমিশনের, আর দায়টা ওই পিসি ভাইপোর কোম্পানির। আপনার দায় নয়। তার কারণ গত 21-এ সরকার তৈরি হয়েছিল কবে? 5ই মে 2021। 26-এ সরকার করতে হবে কবে? 2026 4 মে রাত্রি 12টার মধ্যে সরকার তৈরি করতে হবে। আর সরকার তৈরি করতে গেলে 7ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোতে হবে, তাই তো? হিসাব তাই বলে। 7 তারিখে ফেব্রুয়ারি যদি ভোটার তালিকা না বেরোয়, যদি এসআইআর না হয়, যদি করতে না দেয়, বিএলওদের যদি মারতে আরম্ভ করে, যদি বিশৃঙ্খলা তৈরি করে, যদি সিএএ নিয়ে যা করেছিল, ট্রেন পোড়ানো, বাস পোড়ানো, মানুষ মারা, ধুলিয়ান, শামশেরগঞ্জ, মুথাবাড়ি, মহেশতলার মতো করতে থাকে, তাহলে কি হবে? ভোটার তালিকা বেরোবে না। ভোটার তালিকা না বেরোলে ভোট হবে না। ভোট না হলে 4 মের মধ্যে সরকার হবে না। 4 মের মধ্যে সরকার না হলে রাত্রি 12টার পরে কি হয়? রাষ্ট্রপতি শাসন হয়। রাষ্ট্রপতি শাসন হয়। অতএব আপনাকে চিন্তা করতে হবে না। আপনি বুথগুলোকে দুর্গ বানান। মেয়েরা বুথ নজর রাখুন। ডবল ট্রিপল এন্ট্রি, 4 বাংলাদেশি, মুসলমান, রোহিঙ্গা, এদের একটা নামও ভোটার তালিকায় থাকবে না, থাকবে না, থাকবে না। আর হিন্দু শরণার্থী আপনাদের জন্য ভারতবর্ষ আছে। আজকে নয়, স্বাধীনতার পর থেকে যখনই অবিভক্ত পাকিস্তান, আফগানিস্তান, আজকের বাংলাদেশিরা, হিন্দুরা ধর্ম বাঁচানোর জন্য বিপদে পড়েছেন, তখনই ভারত মাতা এগিয়ে এসেছে। নরেন্দ্র মোদীজি 19 সালে ঠাকুরনগরে কথা দিয়েছিলেন যে আমাকে সরকার আনতে দিন, আমি সিএএ করব, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তিনি করে দিয়েছেন। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কবে চালু হয়েছে? 2024-এ 6 মার্চ থেকে চালু হয়েছে। সিটিজেনশিপের সার্টিফিকেট কে কে পেয়েছেন? একটা উদাহরণ দিয়ে গেলাম। গত 22 এপ্রিল পাহেলগামে বস্ত্র সরিয়ে হিন্দু দেখে দেখে কলমা না পড়তে পারার কারণ জন্য যে হিন্দুদেরকে মেরেছিল পাকিস্তানি জঙ্গিরা, তাদের মধ্যে যাদবপুরের বিটন অধিকারী ছিল। তার স্ত্রীকে 1 মাসের মধ্যে সিএএতে নাগরিক সার্টিফিকেট ভারত সরকার তুলে দিয়েছে। এর থেকে বড় উদাহরণ আর কেউ নেই। তাই একদম চিন্তা করবেন না হিন্দুরা, চিন্তা করবেন না। 2002-এর পরে যারা এসেছেন, যাদের এখানে জন্ম নয়, বাবা মার জন্ম নয়, তাদের সিএএতে অ্যাপ্লাই করতে হবে। এই যে পিসি এবং ভাইপো বলছে না যে সিএএতে অ্যাপ্লাই করবেন না, ডিটেনশন ক্যাম্পে চলে যাবে। প্রথমত বলি, যারা হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, পার্সি, এরা একদম ফুল প্রোটেক্টেড, ফুল প্রোটেক্টেড। এর জন্য বড় গ্যারেন্টারের নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। আপনি সিএএতে অ্যাপ্লাই করুন, বাকিটা ভারতীয় জনতা পার্টি সরকার বুঝে নেবে। একদম চিন্তা করবেন না। ইতিমধ্যে হাজারে হাজারে 30,000-এরও বেশি গত কয়েকদিনে সিএএতে আপিল করেছেন। আমরা তাদের সাথে আছি। তাই আজকের এই কর্মসূচি হাইকোর্টের নির্দেশে, আজকের এই কর্মসূচি হাইকোর্টের নির্দেশে করেছেন। আমরা বিফোর টাইমই শেষ করছি। আমরা একটা কথাই আপনাদের আমি বলতে চাই, এখানে একজন 4টে হাতে আঙুল নেই, ওটা অত্যন্ত দুঃখজনক। তার মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে। আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম, আমি প্রমাণ করে দেব ওই সুইসাইড নোটটা ফেক। ফেক পড়ে মারা যায়, গাছে, নারকেল গাছ থেকে গাছে উঠতে গিয়ে যদি কেউ পড়ে মারা যায়, জলে ডুবে যদি কেউ পড়ে মারা যায়, বাজ যদি পড়ে, বজ্র বিদ্যুৎ,
কেউ মারা যায় তাহলে কিন্তু সবাইকেই এরা বলবে এসআইআরে মারা গেছে। এদের মিথ্যা লগ্নে জন্ম। বিজেপি এপ্রিল মাসে এলে প্রথম নজরুল মঞ্চে মিথ্যাশ্রী পুরস্কারটা আমরা পিসি মমতা ব্যানার্জিকেই দেব। এদের একটা কথা বিশ্বাস করবেন না, মমতার মিথ্যা কথা এক। রবীন্দ্রনাথ ঠাকুর 1947-এ গান্ধীজিকে ফলের রস খাইয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ হয়েছে 41-এ। মমতা ব্যানার্জির মিথ্যাচার 2, মাতঙ্গিনী হাজরা পিছাবনিতে শহীদ হয়েছেন। মাতঙ্গিনী হাজরা হাতে শাক আর জাতীয় পতাকা নিয়ে শহীদ হয়েছেন 1942-এর 29 সেপ্টেম্বর তমলুকের থানার সামনে বানপুকুরে। মমতা ব্যানার্জির মিথ্যাচার, ইন্দিরা গান্ধী চাঁদে গেছিলেন। মমতা ব্যানার্জির মিথ্যাচার, রাকেশ রোশন চাঁদে গেছিলেন। মমতা ব্যানার্জির মিথ্যাচার, 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে। মমতা ব্যানার্জির মিথ্যাচার, পৃথিবীর দেশের সংখ্যা 1177। আর কত বলবো আমি? কথাঞ্জলির মতো মিথ্যাঞ্জলি লিখে ফেলতে হবে। সকাল থেকে মিথ্যা কথা বলিতে থাকে, নন স্টপ মিথ্যা কথা। আর এই রাজ্যে যদি কোন যুবক যুবতী সুইসাইড করে তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। তিনি চাকরি চুরি করেছেন, 2,15,00,000 বেকার তৈরি করেছেন, চাকরি দিতে পারেননি, 6,888 শিল্প দাঁড়িয়েছেন টাটা সহ, 8,200 স্কুল বন্ধ করেছেন, 60 লক্ষ যুবককে পরিযায়ী শ্রমিক বানিয়েছেন, 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝায় রাজ্যকে জর্জরিত করেছেন, কর্মচারী পেনশনারদের ডিএ আটকে রেখেছেন। কোন যুবক যুবতী যদি আত্মহত্যা করে তার জন্য একজনই দায়ী, বাংলার মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, তোষণবাজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি। তাই আপনারা সবাই সুষ্ঠুভাবে, পরিচ্ছন্নভাবে, সাংবিধানিকভাবে এসআইআর যাতে হয় তার জন্য ইলেকশন কমিশনকে সহযোগিতা করবেন। এই আবেদন রেখে রাস পূর্ণিমার অভিনন্দন, গুরু নানকজির জন্ম জয়ন্তীর অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আজকের কর্মসূচিটা হলো ডিভিশন বেঞ্চে গিয়েও আটকাতে পারলেন না সিপি মুরলীধর, আপনার নেতা রাজীব কুমারের ম্যাম মমতা ব্যানার্জি। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। তাই আপনারা সবাই মিলে লড়ুন। মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে যারা, বদলা চান হ্যাঁ কিনা? বদলা চান হ্যাঁ কিনা? কালী মাতাকে প্রিজন ভ্যানে তুলেছেন, বদলা চান হ্যাঁ কিনা? বদলা যদি চান বদল আনুন 26-এ। খগেন মুর্মুর রক্ত দেখেছেন, খগেন মুর্মুর রক্ত দেখেছেন, আদিবাসী নেতার রক্ত দেখেছেন। যদি রক্ত দেখে থাকেন বদল চান হ্যাঁ কিনা? বদলা যদি চান 26-এ বদল আনুন। খগেন মুর্মুর রক্ত, খগেন মুর্মুর রক্ত, মাতা কালীর অপমান, মাতা কালীর অপমান, মাতা কালীর অপমান, মাতা কালীর অপমান। ভারত মাতা কি, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। টেবিল দিয়ে দিন না।
মতুয়ারা হিন্দু, তাদের ভোট কেউ পাবে, ওনারা সিএ এর বিরোধিতা করেন। মতুয়ারা হিন্দু, হিন্দুদের জন্য ওনার না ভাবলেন। মতুয়ারা হিন্দু, তারা সুরক্ষিত, তাদের সুরক্ষা দেওয়ার কাজ নরেন্দ্র মোদীজি ইতিমধ্যে করেছেন সিএ। আর এই মমতা ব্যানার্জি আর তার কোম্পানি, তার অপেরা সিএ এর বিরোধিতা করেছে এবং হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরকে তাদের নামের বিকৃতি ঘটিয়ে মালদার গাজলে যে ভাষায় তারা কথা বলেছেন, মতুয়াদের গড়ে ভোট পাবেন না। মতুয়ারা বাংলাদেশ ছেড়েছে নিজেদের ধর্ম বাঁচানোর জন্য, হিন্দুদের নিয়ে পিসি ভাইপোকে না ভাবলেই চলবে। মুখ্যমন্ত্রী বলছেন এর আগে দিল্লি গেছিল শান্তনু সেন, সুজিত বসুরা জুতো ফেলে ছুটেছিল। দিল্লি পুলিশের লাঠির সাইজ 6 ফুট। এবারে খালি পায়ে দিল্লি যাওয়ার আবেদন করবে। মিথ্যা মিথ্যা মিথ্যা। ওই সুইসাইড নোট উনার নয়। এ রাজ্যের যে যুবক যুবতী যদি সুইসাইড করে, আমি কামনা করব ঈশ্বরের কাছে কেউ করবে না। তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। বেকারত্বের জ্বালাই হচ্ছে সবচেয়ে বড় জ্বালা পশ্চিমবঙ্গে। উনার ভাষাগুলো বলতে শুরু করব, উনার ভাষাগুলো বলতে শুরু করব। উনি যে ভাষায় কথাবার্তা বলেন, উনার এমএলএরা শ্রীমতী দ্রৌপদী মুর্মুর গায়ের বর্ণ নিয়ে বক্রোক্তি করেন। উনি যে ভাষায় নরেন্দ্র মোদীজিকে আক্রমণ করেন, ভারতের স্বাস্থ্যমন্ত্রী বিজেপি সভাপতি নাড্ডাজিকে নাড্ডা চাড্ডা হাড্ডা গাড্ডা কে বলেছিল? উনার মুখটা আগে ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করুন, নইলে যোগীজির কাছ থেকে ব্লিচিং ফিনাইল এলে ওনার মুখটা পরিষ্কার করুন। কোন ভারতীয় পরিযায়ী শ্রমিক, সে হিন্দু হোক মুসলিম হোক, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এসআইআর এর ফর্মটা যে বাড়িতে পেয়েছেন, পরিবারের লোক ফিল আপ করে দিলেই হবে। তাছাড়াও অধিকাংশ পরিযায়ী শ্রমিকের নাম অথবা তার বাবার নাম 2002 ভোটার তালিকার সঙ্গে লিঙ্ক করলেই আছে। তারা কমপ্লিটলি সুরক্ষিত। তৃণমূল এইসব ড্রামাবাজি করছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গাদের প্রোটেকশন দেওয়ার জন্য, হিন্দুদের বিভ্রান্ত করার জন্য। হিন্দুরা আস্থা রাখুন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে, ভারতের নির্বাচন কমিশনের উপরে। অন্য কারোর কোনো কথা শোনার দরকার নেই। মানুষের অধিকারের জন্য লড়ে যাব অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, আত্মসমর্পণ করবো না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আত্মসমর্পণ করবো না। তাহলে আবার জেলে যাওয়ার আতঙ্ক গ্রাস করছে। এই কথার মানে হচ্ছে রাত্রে ঘুমোতে পারছে না, সারা রাত্রি জাগছে এবং স্বপ্নে ঘুম ভাঙছে এবং জেলে যাওয়ার ভয়। যার বাড়ির দুটো প্রপার্টি, ভেটারেন কয়লা চোর, গরু পাচারকারী এবং কালীঘাটের কাকু, উনার নাম 63 বার বলেছে। কয়েকদিন আগে কলকাতা হাইকোর্টে সিনিয়র উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিবিআই রিপোর্টের একটা প্যারা পড়ে দিয়েছেন, লাইভ লতে আপনারা সবাই দেখেছেন। অতএব ফাঁকা কলসির আওয়াজ বেশি, এর সম্পর্কে বেশি না ভাবাই ভালো। এটি একটি প্রতিষ্ঠিত চোর। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপিতে একজন বাবু আছে যিনি 100টা বডিগার্ড নিয়ে ঘোরেন এবং মানুষকে বন্ডেড লেবার বানিয়েছে। জেলায় জেলায় ভিড় হয় না, তাই মানুষকে নিয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় 80টা গাড়ি নিয়ে ঘোরেন, 80টা গাড়ি নিয়ে ঘোরেন, 100 বডিগার্ড নিয়ে ঘোরেন। কাকে বলছে? আমি আগ বাড়িয়ে কেন বলতে যাব? আমার
80টা গাড়িও নেই। কে সে? তা আমি বলতে যাবো কেন? আমি শুধু বলি শুভেন্দু অধিকারী আর নন্দীগ্রাম নাম থাকলে দিদি থেকে দিদিমা হতেন, মুখ্যমন্ত্রী হতেন না। এই রাস্তার মালিক ছিল তড়িৎ তোপদার আর মানস মুখার্জি। এই যে চোরগুলো আজকে 100 কোটি টাকার মালিক না, এটা নন্দীগ্রাম আর শুভেন্দু অধিকারীর জন্য। এই মদনা, এই নান্টু, এদের ফাটা পায়জামা ছিল, রিপু করে পড়তো, গ্যাটিস লাগানো সাইকেল নিয়ে ঘুরতো। ব্যারাকপুর থেকে ডানলপ এই জায়গাটার নেতা ছিল তড়িৎ তোপদার আর মানস মুখার্জি। আর এরা আজকে যে বাবুয়ানি করছে নন্দীগ্রামের জন্য, আর এই মহিলা দিদি এআইসিসির প্রেসিডেন্টের মিটিং হচ্ছে নেতাজি ইন্ডোরে, এই মমতা ব্যানার্জি মিটিং করেছিল মেয়র রোডে। তারপরে দল খুলল, অটলজি মহামানব ভারতরত্ন, তিনি একে বাংলার মেয়ে হিসেবে আশ্রয় দিলেন। যে গরিব মেয়ে লড়াই করছে, সততা আছে, সিপিএম কে সরাতে চায়, একে অটলজির মতো উদার মানুষ, ভগবান দেবতুল্য মানুষ আশ্রয় দিল। প্রথম বেইমানি রাজীব গান্ধীর সঙ্গে, দ্বিতীয় বেইমানি 2001-এ অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে, যে অটল বিহারী বাজপেয়ী একে রেলমন্ত্রী করেছিল। এর গদ্দারের ইতিহাস 98-তে, 97-তে কংগ্রেস, 98-তে এনডিএ, 2001-এ কংগ্রেস সঙ্গে জোট, 2002-এ আবার এনডিএ, আবার 2009-এ ইউপিএ। এই গোটা ভারতবর্ষের রাজনীতিতে সবচেয়ে বড় নিমক হারাম। যে যে উপকার করেছে তার পিছনে ছুরি মেরেছে, সে রাজীব গান্ধী হতে পারে, অটল বিহারী বাজপেয়ী হতে পারে, আর অন্য কেউ হতে পারে। তার নাম হলো মমতা ব্যানার্জি। সবচেয়ে বড় গদ্দার কেউ ভারতীয় রাজনীতিতে থাকলে তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। এখন হিন্দুদের হোমল্যান্ড পশ্চিম বাংলায় হিন্দুদের পিছন থেকে ছুরি মারছেন, মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছেন। এর ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। মতুয়াদের ভোট নিয়েছেন আর মতুয়াদের এখন বলছেন সিএএ ক্যাম্পে যেতে হবে। মতুয়াদের ভোট নিয়েছেন, এখন মতুয়াদের বলছেন সিএএ ক্যাম্পে যেতে হবে। একজন মতুয়াকে বাংলাদেশে পাঠালে আমার মরদেহে কেউ বাংলাদেশে যাবে না। ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট অনলি বাংলাদেশি মুসলমানদের জন্য।